এই প্রশ্ন অন্তর কাঁপায় দেওয়ার মতো প্রশ্ন। এই প্রশ্ন অনেক কষ্টের প্রশ্ন, কারণ আমরা যারা মিডিয়াতে কাজ করি, আল্লাহ মাফ করুন, ইখলাস আমাদের জন্য অনেক কঠিন। মানুষের কাছে বাহবা পাওয়া, মানুষের প্রশংসা করানো, ভিউ কত হলো, কত মানুষ আমাকে চিনলো জানলো, এই বিষয়গুলো আমাদের আমলকে নষ্ট করে। আপনারা দোয়া করবেন আমরা যারা মিডিয়াতে কাজ করি, আলেমরা যারা দাওয়াতের কাজ করেন, আল্লাহ যেন আমাদেরকে ইখলাস দান করেন, আমরা যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারি। এই প্রশ্ন অন্তর কাঁপায় দেওয়ার মতো প্রশ্ন। এই প্রশ্ন তো আমার প্রশ্ন, যারা নতুন দিনের পথে আসেন ভাইরা আমার, অনেক বড় চ্যালেঞ্জ। কিছুদিন দিনের পথে চলার পর নিজের মধ্যে অহংকার চলে আসে, অমুকে গোমরা, অমুক ভুল পথে আছে, অমুক বেদাতে ডুবে আছে, অমুকে নামাজ পড়ে না, আমি অনেক কিছু করে ফেলেছি, নিজের ভিতরে অহংকার চলে আসে। খবরদার, শয়তান আমাদেরকে ধ্বংস করতে চায়। এই জায়গায় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, মনে করতে হবে যে আমি বহু ভালো কাজ করার পরও হয়তো কোনো কারণে আমার রবকে অসন্তুষ্ট করে ফেলেছি। আমার গন্তব্যে যদি কিয়ামতের দিন জাহান্নাম হয়, আর কোন মানুষ যাকে আমি মনে করি সে কিছুই করতেছে না, আল্লাহর কাছে হয়তো সে কোনো আমলের কারণে অনেক প্রিয় হয়ে গেছে, আর যদি কিয়ামতের দিন সে জান্নাতের পথ ধরে, তাহলে সে আমার চেয়ে শ্রেষ্ঠ। অতএব ঈমানদার কাউকে তাচ্ছিল্য করতে পারে না। কিন্তু রাখো, বিশেষ করে আমার জন্য আমি দোয়া চাই, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহ রিয়া, লৌকিকতা, লোক দেখানো, লোক শোনানো, মানুষের বাবার কারণে আমাদের আমল ইখলাসের নষ্ট হয়ে না যায়। হাজার হাজার মানুষ কথা শুনছে, লক্ষ লক্ষ মানুষ আমল করে, জীবনের পরিবর্তন আনে। এই অহংকারে মানুষকে দেখানো, মানুষকে শোনানো, বাহবা পাওয়ার উদ্দেশ্য যেন না থাকে। অন্তরের গভীর থেকে আমি আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান করি, এই মুহূর্তে দোয়া করেন আল্লাহ যেন আমাদের সবাইকে ইখলাস দান করেন, আমাদের নিয়তের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন, আমাদের নিয়তের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকে খাফি বা লোক দেখানো, লোক শোনানো, ভয়াবহ ফিতনা বাঁচা কঠিন। মাঝে মধ্যে মনে চায় যে সরে যায় মিডিয়া থেকে, কারণ কি হবে এই সমস্ত আমল করে যদি সেটা জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন, এই হাদিসটা যতবার পড়ি থরথর করে আত্মাটা কাঁপে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা অনেক শহীদকে বলবেন তুমি জাহান্নামে যাবে। সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব, আমি তো রক্ত দিয়েছি তোমার জন্য, লিইলাই কালিমাতিল্লাহ, আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি, জানাজা ছাড়া আমার দাফন হয়েছে, আমি তো জান্নাতে যাব। আল্লাহ বলবে না, তুমি শহীদ হয়েছো এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে, বীর, বাহাদুর। তো দুনিয়াতে তো তোমারে বাহাদুর বলছে, তো তোমারে বিশাল যোদ্ধা ছিল, বাহাদুর ছিল, খেতাব তো তুমি পেয়েছো, আমার কাছে কিছু নেই, জাহান্নামে যাও, গো টু দ্য হেল ফায়ার। অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান্নামে যাও। সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব, আমি তো মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি, শত শত মসজিদ আমি করেছি, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবে না, তুমি দান করেছিলে এই জন্য যে লোকজন তোমার দানশীল বলবে, দানবীর বলবে, হাদেম তাই বলবে, ওটা তো তোমাকে বলা হয়েছে, জাহান্নামে যাও, আমার কাছে কি চাও, গো টু দ্য হেল ফায়ার। সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন, অনেক দাঈদেরকে ডাকবেন, অনেক দুআত ইলাল্লাহদের তিনি ডাকবেন। সেদিন অনেক দুআত ইলাল্লাহদেরকে ডেকে আল্লাহ বলবেন যে তুমিও জাহান্নামে যাবে। সে বলবে আল্লাহ কেন? আমি মানুষকে কোরআন শিখিয়েছি, আমি মানুষকে হাদিস শিখিয়েছি, আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে, আমার কথা শুনে অনেকে দাড়ি রেখেছে, আগে সুদ খেত, আমার কথা শুনে সুদ বন্ধ করেছে, আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে। দ্য এন্টায়ার সোসাইটি,
সুদ বন্ধ করেছে, নামাজ ধরেছে, তারা ফরজ যাকাত দিত, আল্লাহ আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবেন তুমি এই দাওয়াতি কাজ করেছো, লোকজন তোমাকে বড় আলেম বলবে, লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে, লোকজন তোমার নামে তাকবীর দিবে, তোমাকে বড় আলেম বলবে, বড় দাঈ বলবে। এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে, আল্লামা বলে ডাকা হতো তোমাকে, বাহরুল উলুম বলা হতো তোমাকে, জ্ঞানের সাগর, অনেক বড় দাঈ, অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে। তো যা চেয়েছো তা তো পেয়েছো, আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিছু নাই। গো টু দ্য হেল ফায়ার, তুমি জাহান্নামে যাও। আল্লাহ ওইরকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও, ওইরকম দাঈ হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, হাদাসানিহি রাসূলুল্লাহ ফি হাযাল বাইত মা মা'ানা আহাদুন গায়রি ওয়া গায়রু। আমি আর নবী ছাড়া এই ঘরে কেউ ছিলাম না। এই কথা বলার পর আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে। কি এমন হাদিস, এই হাদিস বলতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার বলে, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, নবীজি এই ঘরে এই জায়গায় বসে হাদিসটা আমাকে শোনাইছে, আমি আর আল্লাহ নবী ছাড়া কেউ শুনে নাই। হাদিসটা আমি শুনছি, বুঝছি, আবার ভালোভাবে অনুধাবন করছি। আবার আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে 4 বার। আবার হুঁশ ফিরে আসার পর ফালাম্মা মারা খাররান আলা ওয়াজহি মালা খাররান আলা ওয়াজহি, আবু হুরায়রা মাটির মধ্যে পড়ে যাওয়ার উপক্রম, আস্তাগফিরু আলাইয়া, আমি আবু হুরায়রার শরীরটা আমার শরীরের সাথে লাগাইলাম। দীর্ঘ সময় পর্যন্ত আমি তাকে এইভাবে আটকায় রাখলাম। হুঁশ ফিরে আসার পর আবু হুরায়রা বললেন, ইন্নাল্লাহা ইযা কানা ইয়াউমুল কিয়ামা ইয়ানজিলু ইলাল ইবাদ। কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাদের সামনে আসবেন, লিয়াকযিয়া বাইনাহুম, বান্দাদের মাঝে বিচার করবে। আউয়ালু মান ইয়াদউ বিহি রাজুলুন তাআল্লামাল ইলমা, সর্বপ্রথম আল্লাহ এমন বান্দাকে ডাকবে যেই বান্দা ইলম শিখছে। এরপর ডাকবে রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এমন বান্দাকে ডাকবে। এরপর ডাকবে রাজুলুন কাসীরুল মাল, সম্পদশালীকে আল্লাহ ডাকবে। প্রথমে আলেমকে আল্লাহ বলবে, আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি কি তোমাকে এমন বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার নবীর উপর নাযিল করেছিলাম। ফামা আমিলতা ফীমা উল্লিমতা, তোমাকে যে বিদ্যা শিখানো হয়েছে কি আমল তুমি করেছো বলো। আলেম জবাব দিবে, আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আমি সকাল সন্ধ্যা আমল করছি, মানুষকে শিখাইছি। আল্লাহ বলবে, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ওয়া তাকুলুল মালাইকাতু কাযাবতা, ফেরেশতারাও সাথে সাথে বলবে তুমি মিথ্যা বলছো। আলেমকে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো। এরপর আল্লাহ শহীদকে ডাক দিয়ে বলবে, তুমি কেন শহীদ হয়েছে বলো। শহীদ বলবে, আল্লাহ আপনারই খুশি করার জন্য শহীদ হয়েছে। আল্লাহ বলবে, এই কারণে না। আলেমকে আল্লাহ বলবে প্রথমে, এরপরে শহীদ। প্রথমে আলেমকেও বলবে, তুমি চেয়েছো জনগণ যেন তোমাকে বড় আলেম বলে, মুফতি মুহাদ্দিস বলে। মানুষ তোমাকে বড় আলেম বলছে, বড় বক্তা, বড় মুহাদ্দিস, সব বলছে, যাও জাহান্নামে যাও।
শহীদকে বলবে তুমি লড়াই করছো, মানুষ তোমাকে বাহাদুর বলবে। এই কারণে দুনিয়াতে বাহাদুর বলছে যাও জাহান্নামে যাও। দাতাকে বলবে তুমি যেন বড় দাতা, এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো, জাহান্নামে যাও। হাদিসে নবীজি বলছেন উলাইকা সালাসাতু তুসারু বিহিমুন নার আউয়ালু মান তুসারু বিহিমুন নার, এই তিনজনকে দিয়ে জাহান্নাম জ্বালাবে আল্লাহ। যখন এই হাদিসটা পড়ি তখন আমি খুবই ভয় পাই, প্রচন্ড ভয়ের ভিতরে থাকি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই হাদিসটি এক তাবিঈকে বলতে যে 4 বার উনি বেহুশ হয়ে গেছেন, 4 বার উনি সেন্সলেস হয়ে গেছেন, জ্ঞান হারিয়ে ফেলেছেন এই হাদিসটি বলতে যে। সুতরাং আসলেই হাদিসটি অত্যন্ত ভয়ঙ্কর এবং অত্যন্ত সতর্কবাণী। বিশেষ করে ওয়ামিলুস সালিহাত, এই আমেলে সালেহা করতে যে আমরা যে ভুলগুলি করে থাকি, যে ভুলের মাসুল আমাদেরকে দিতে হবে হাশরের ময়দানে আল্লাহর দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে একজন শহীদকে দাঁড় করাবেন, তুমি দাঁড়াও, তোমাকে যে একটি হায়াত দিয়েছি তুমি কি করেছো? তখন সে বলবে, হে পরওয়ারদিগার আলম, আমার রব, এই যে আমার হাত কাটা, আমি তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য আমার জান কুরবান করে দিয়েছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যে বলতেছো, তুমি মৃত্যু, তুমি কাযযাব, তুমি কাযযাব, তুমি তোমার জানকে কুরবান করেছো, তোমাকে যেন মানুষ শহীদ ডাকে, তোমাকে যেন মানুষ সম্মান করে, বীর বিক্রম, বীর উত্তম, এটা যেন মানুষ তোমাকে বলে, এজন্য তুমি শহীদ হয়েছ, আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য নয়, আমার জন্য নয়। ভাইরা আমার, ভয়ঙ্কর বিষয়। ফেরেশতাদেরকে বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাকে উল্টো করে, অর্থাৎ পায়ে বেঁধে মাথাটাকে জমিনে ঘেঁষিয়ে তাকে জাহান্নামে ফেলে দাও। আরেকজনকে দাঁড় করাবেন, এই তুমি দাঁড়াও, একজন ধনবান ব্যক্তি, দানবীর ব্যক্তি, তুমি দাঁড়াও। সে দাঁড়াবে, জিজ্ঞেস করবেন যে আমি যে তোমাকে ধন দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, তুমি কি করেছো? সে বলবে, হে আল্লাহ, আমি তো তোমার রাস্তায় ব্যয় করেছি, মসজিদ, মাদ্রাসা, কালভার্ট, ব্রিজ, রাস্তাঘাট, এতিম, গরিবদেরকে, অসহায়দেরকে সাহায্য করেছি, যেগুলো তো আমি তোমার রাস্তায় ব্যয় করেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি কাযযাব, মিথ্যুক, তুমি মিথ্যে বলছো, তুমি এগুলি করেছো যাতে মানুষ তোমাকে দানবীর বলে, দাতা বলে, মানুষ তোমাকে সম্মান করে, তোমার নাম প্রচার হয়, এজন্য তুমি এগুলি করেছো, তুমি আমার সাথে মিথ্যে বলতেছো। ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তাকে পায়ে দুজকের শিকল দিয়ে বেঁধে উল্টো করে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে ফেলে দিবেন। ভাইরা আমার, অত্যন্ত ভয়ঙ্কর হাদিসটি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আলিমদেরকে ডাক দিয়ে দাঁড় করাবেন, তুমি উঠো, তোমাকে যে আমি ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, শিক্ষা দিয়েছিলাম, মেধা দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম, বক্তব্য দেওয়ার যে একটা স্পিড দিয়েছিলাম, এগুলো তুমি কি করেছো? তখন সে বলবে, হে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া নাওয়ালুহু, এগুলি তো তোমার দিন প্রচারে কাজে লাগিয়েছি। আমি মাদ্রাসায় শিক্ষা দিয়েছি, মসজিদে খুতবা দিয়েছি, পৃথিবীর আনাচে কানাচে ঘুরে ঘুরে তোমার দিন প্রচার করেছি, দিনের দাওয়াত দিয়েছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি কাযযাব, তুমি মিথ্যুক, তুমি এগুলি করেছো যাতে মানুষ তোমাকে বক্তা বলে, আলোচক বলে, ইসলামী লেকচারার বলে, তোমাকে যেন সম্মান করে। তুমি মাদ্রাসায় শিক্ষা দিয়েছো যাতে তোমাকে শিক্ষক বলে, তুমি মসজিদে খুতবা দিয়েছো যাতে মানুষ তোমাকে খতিব বলে, ভালো আলোচক বলে, তোমাকে সম্মান দেয়, তুমি এগুলি এজন্য করেছো। সুতরাং তুমি দুনিয়াতে যা করেছো, দুনিয়াটা তুমি দুনিয়াতেই পেয়ে গেছো, আখেরাতে তোমার জন্য কিছুই নেই, আখেরাতে তোমার জন্য কিছুই নেই। ভয়ঙ্কর হাদিস, ভয়ঙ্কর হাদিস। এটা যখন এই হাদিসটা যখন পড়ি তখন থরথর করে ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, নিজেকে সামলিয়ে রাখতে পারি না, কোথাও যেন কোনো ভুল হয়ে যাচ্ছে নাকি, কোনো অপরাধ করে ফেলতেছি নাকি, নাকি এত কষ্ট, এত দিন প্রচার, এত মেহনত, এগুলি কি আমাদের বিফল যাবে, এটা নিয়ে অনেক টেনশনে আমরা পড়ে যাই। সুতরাং আমরা যারা দিন প্রচারে নিয়োজিত, দিনের দাঁড়াই, যারা দাঁড়াই ইলাল্লাহ, যারা দানবীর, যারা দান খয়রাত করেন,
যারা শহীদ, যারা দিনের জন্য শহীদ হয়েছেন, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের এখলাসের মধ্যে বেশ কম থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জন্য যারা করে আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন, পরকালে যাওয়ার পরে আখিরাতে তাদের জন্য শূন্য, খালি হাত, কিছুই নেই, খালি হাতে জাহান্নামে যেতে হয়।